ইসরায়েলের ভিতরে মুহাম্মাদের নামে কুকুর পালিত হয়। ক্যামেরা সামনে করেন, ক্যামেরা সামনে করেন। কুকুরের নাম রাখা হয় কি? মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কুকুরের নাম রাখা হয় মুহাম্মদ। কই? এই যে আমার কাছে ফটোকপি আছে, ক্লোজ করেন, ক্লোজ করেন এটা। এই যে আমার কাছে ফটোকপি আছে, পেপারের কাটিং ফটোকপি আছে। কই এটার বিরুদ্ধে কাউন্টার নাই? কোথায়? কই এটার বিরুদ্ধে প্রতিবাদ নাই? আমাদের ভাগ্যের বিরুদ্ধে প্রতিবাদ। এই দেখেন, ইসরায়েল চক্রান্ত করছে। ক্লোজ করেন ক্যামেরা। ইসরায়েল চক্রান্ত করে বলে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেভাবে ধ্বংস করে দেওয়া হবে, মসজিদুল হারামকে সেভাবে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এটা কি আদৌ সম্ভব? সম্ভব না। আমরা এখানে প্রতিবাদ করছি, ইসরায়েলের প্রতিবাদ করছি। হে ইহুদিরা, তোমরা শুনে রাখো, তোমরা কোনোদিনই পারবে না, কোনোদিন পারোনি, আগামীতেও পারবে না। ফটো ক্লোজ করে দেখান যে মক্কা ভাঙার চক্রান্ত চলছে, অথচ এটা কোনো প্রতিবাদ আছে? প্রতিবাদ নাই। কাজেই আমাদের কাজ কি? লিল্লাহে দাওয়াত, আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছানো। আমাদের কাজ প্রতিহিংসামূলক কোনো কাজ হবে না, আমাদের কাজ শান্তির কাজ হবে। কেন? এই শিক্ষা কার? গত বছর বলেছি আমি, এই শিক্ষা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ রাসূল তায়েফে গেলেন, আল্লাহ রাসূল ক্ষুধার্ত, আল্লাহ রাসূলকে অন্ন থেকে বঞ্চিত করা হলো, আল্লাহ রাসূলকে বস্ত্র থেকে বঞ্চিত করা হলো, আল্লাহ রাসূলকে ক্ষুধার্ত রাখা হলো, আল্লাহ রাসূলকে পাথর নিক্ষেপ করা হলো। তারপরে আল্লাহ রাসূলের মুখে প্রতিবাদের কোনো কণ্ঠ নাই। তারপরে আল্লাহ রাসূলের হাত উঠায়, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। হেদায়েত দান করলে কার নাম নিবে? তোমার রাব্বি যুল জালালেরই নাম নিবে। এটার নাম হলো ইসলাম। ইসলামের নাম এটা নয় যে মাছের চামড়াও ছিলি, মানুষের চামড়াও আমরা ছিল। মাছের চামড়াও আমরা ছিলি, মানুষের চামড়া আমরা ছিলাম। এই স্লোগান ইসলাম নয়। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম শান্তি শিক্ষা দেয়। ইসলাম জঙ্গিবাদের শিক্ষা দেয় না। ইসলাম হাতাশু করার শিক্ষা দেয় না। ইসলাম মাথায় মানুষ কতল করার শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় কি? কোরআন ও হাদিসের আলোকে নিজের জীবনকে গঠন করো, কোরআন ও সহিহ হাদিসের আলোকে নিজের পরিবারকে গঠন করো, কোরআন ও সহিহ হাদিসের আলোকে নিজের এলাকাকে গঠন করো, কোরআন ও সহিহ হাদিসের আলোকে নিজের দেশ গঠন করো। ইসলামের শিক্ষা হলো এটা। যে শিক্ষা ইসলাম দিচ্ছে, আমরা সেই শিক্ষা অবলম্বন করি। যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, সেই কোরআনের অনুসরণ করি। যে হাদিস আল্লাহ রসুল রেখে গেছেন, সেই হাদিসের পর্যালোচনা করি, সেই হাদিস পড়ি, সেই হাদিস বুঝি, সেই হাদিস মানি। তাহলেই আমাদের বিতর্ক শেষ। আমাদের ভিতরে কোনো বিতর্ক নাই, না থাকবে কুল্লু মুসলিম জাসাদিল ওয়াহিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত হবে এক শরীরের বরাবর। তাহলে কেন আজকে আমাদের বিপক্ষে? কেন এত ভেদাভেদ? কেন এত হানাহানি? কেন এত মারামারি? আমরা সবাই ভাই ভাই। আরেক ভাই যদি বলে, তাহলে অবশ্যই আমাদের কষ্ট ব্যথা পেতে হবে। তাহলে আমরা আল্লাহ প্রপারলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অনুসারী না, রাসূলের অনুসারী না। কাজেই আমরা প্রতিহিংসামূলক কোনো আলোচনা আমাদের এই স্টেজে হয় না, কোনো প্রতিবাদী আলোচনা স্টেজে হয় না। আমাদের স্টেজ, এই মঞ্চ একমাত্র উদ্দেশ্যই হইল গিয়া কোরআন এবং সহিহ হাদিস মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া, প্রত্যেকটা ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া, প্রত্যেকটা মহল্লা পর্যন্ত পৌঁছে দেওয়া, প্রত্যেকটা এলাকা পর্যন্ত পৌঁছে দেওয়া। এই দূর দূরান্ত থেকে আপনারা আসছেন, কেন আসছেন? আমার জন্য? কোরআন ও হাদিসকে শোনার জন্য আসছেন না? উদ্দেশ্য এটা না? আমাকে রাজি খুশি করার জন্য আসছেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছেন না? তাহলে এখানে কোনো প্রতিবাদী কথা হতে পারে? প্রতিবাদী কথা হতে পারে না। কাজেই আমাদের এই যে বড় শেখ আসছেন এই মক্কা শরীফ থেকে, ওইখানকার মক্কা শরীফের খতিব, তা আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আপনারা সুশৃঙ্খলভাবে একদম ধ্যান দিয়ে শুনবেন। একদম আমাদের উদ্দেশ্য হলো এখান থেকে বুঝে ভুলে যাওয়া না, বুঝে সেটার উপরে কি করা? আমল করা। বুঝে ভুলে যাব তাহলে আর আমাদের কোনো লাভ নেই, এত কষ্ট করে কোনো লাভ নেই। এটার উপরে আমল যদি আমরা করতে পারি তাহলে আমরা ঠিক থাকবো। আমাদের ভিতর থেকে জিলাস চলে যাবে, আমাদের ভিতর থেকে অহংকার চলে যাবে। কি বুঝি? আমাদের ভিতর থেকে যদি কোরআন এবং সহিহ হাদিসকে বুঝি, তাহলে আমাদের ভিতরে এইসব কিছুই থাকবে না। তাহলে আমি দোয়া করি আল্লাহ আমাদের সৌদিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।